পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া প্রস্তুত সচিব কমিটি উপদেষ্টা পরিষদে পাঠাবে। পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। 2-1 দিনের মধ্যে অধ্যাদেশের খসড়াটি সচিব কমিটির মাধ্যমে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য যাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি পাপিয়ত পুলিশ কমিটির কাঠামো ও কার্যক্রমের খসড়া তৈরি করেছে। খসড়ার প্রস্তাব করা হয়েছে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিশনের চেয়ারপারসন হবেন। সদস্য থাকবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ গ্রেড 2 পদমর্যাদার নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, পুলিশ একাডেমির একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আইন অপরাধ বিজ্ঞান বিষয়ের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত অধ্যাপক, 15 বছরের অভিজ্ঞতা রয়েছে এমন একজন মানবাধিকার কর্মী। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে স্বাধীন অপরিহার্য। কমিশন চেয়ারপারসন আপিল বিভাগের বিচারপতি এবং সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমপদমর্যাদার হবেন। কমিশনের চেয়ারপারসন আপিল বিভাগের বিচারপতি এবং সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমপদমর্যাদা হবেন। সদস্যরা যোগদানের দিন 4 বছর নিজ নিজ পদে থাকবেন। মেয়াদ শেষে কোনো সদস্য আবার নিয়োগের যোগ্য হবেন না। অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, পুলিশ কমিশনের নির্দেশ বা সুপারিশ প্রতিপালনে বাধ্যবাধকতার বিষয়ে বলা হয়েছে। এই কমিশন যে কোনো কর্তৃপক্ষ বা সত্তাকে কোনো নির্দেশ বলে উক্ত কর্তৃপক্ষ বা সত্তা অনধিক 3 মাসের মধ্যে বাস্তবায়ন করে কমিশনকে অবহিত করতে হবে। তবে কমিশনের নির্দেশ বা সুপারিশ কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে নির্দেশ বা সুপারিশ পাওয়ার অনধিক 3 মাসের মধ্যে কমিশনকে অবহিত করতে হবে। কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে বা নির্দেশ বা সুপারিশ পাঠাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নির্দেশ বা সুপারিশ কমিশন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করে কমিশনকে জানাতে হবে। কোনো দল নয়, পুলিশের আনুগত্য থাকবে আইন ও দেশের প্রতি। পুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পর জুলাই জাতীয় সনদ একটি অন্তর্ভুক্ত হয়েছে। এই কমিশনের সদস্য পদে নিয়োগের সুপারিশ প্রদানের জন্য 7 সদস্যের সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করা হবে। খসড়া অধ্যাদেশে প্রধান বিচারপতির মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মনোনীত একজন সরকারদলীয় এবং একজন বিরোধী দলীয় সংসদ সদস্যকে বাছাই কমিটির রাখার কথা উল্লেখ করা হয়েছে। ন্যূনতম 5 সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোয়াম হওয়া ও বাছাই কমিটির বাছাই প্রক্রিয়া শুরুর 30 দিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে। আমলিগ, বিএনপি, পুলিশ তকমা নিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন, সাবেক আইজিপি নুরুল হুদা। পুলিশ কমিটির অধ্যাদেশ খসড়ার কমিশন প্রতিষ্ঠা কার্যালয় সদস্যের নিয়োগ, মেয়াদ, কমিশনের সদস্য হওয়ার জন্য কারা অযোগ্য সদস্যদের পদত্যাগ অপসারণ, পুলিশ কার্যক্রম দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি, নাগরিকের অভিযোগ অনুসন্ধান নিষ্পত্তি, পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন, পুলিশ প্রধান নিয়োগ, আইন বিধি নীতিমালা প্রণয়ন ও গবেষণা বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে। পুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পর জুলাই জাতীয় সনদে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের আপডেট। আজকে 2 নভেম্বর সর্বশেষ খবর। আপনারা যারা যারা প্রতিনিয়ত এরকম খবরাখবর পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক করুন। ধন্যবাদ।